নবী রাসূল এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? পিতা জানে না তার সন্তান নবী রাসূল হয়ে পৃথিবীতে এসেছে। সন্তান জানে না তার পিতা নবী রাসূল হয়ে পৃথিবীতে এসেছে। ঘরের স্ত্রী স্বামীর সবচেয়ে ঘনিষ্ঠ এবং যার সাথে একান্ত সময় কাটানো হয়, সেই স্ত্রীও জানে না তার স্বামী নবী রাসূল হয়ে পৃথিবীতে এসেছে। যারা কাছ থেকে নবী রাসূলদেরকে দেখেছে, কথা বলেছে এবং একসাথে অনেকগুলো বছর কাটিয়েছে, তাদের অনেকেই জানে না এবং মানেনি এই ব্যক্তি একজন নবী রাসূল। আর আমরা নবী রাসূলদেরকে দেখিনি, তাদের সাথে কথা বলিনি, তারপরও আমরা দূর থেকে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে নবী রাসূলদের সম্পর্কে কত কি বলে থাকি। আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কথা বলা গুনাহের কাজ। আল্লাহ বলেন, তারা তো কেবল আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে কথা বলে, আর সত্যের বেলায় আন্দাজ অনুমান কোনো কাজে আসে না। 10 নম্বর সূরা ইউনুস, আয়াত 36। পৃথিবীতে নবী রাসূল এসেছিল, তা আমরা জানলাম কিভাবে? আমরা নবী রাসূল সম্পর্কে জানতে পারি আমাদের ধর্মগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে। কুরআনে আল্লাহ বলেন, আমি পৃথিবীতে যুগে যুগে রসূল পাঠিয়েছি সতর্ককারী রূপে, যেন তারা মানুষকে বের করে আনতে পারে অন্ধকার থেকে আলোর দিকে। 35 নম্বর সূরা ফাতির, আয়াত 24। আর যে সব নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, তাদেরকে দেওয়া হয়েছিল কিতাব এবং আয়াত। কিতাব মানে শুধু বই আকারে নয়, একটি আয়াতও হতে পারে কিতাব। আবার আয়াত মানে শুধু কুরআনের আয়াত নয়, আয়াত শব্দটি দিয়ে নিদর্শনকেও বোঝানো হয়। যা আছে আসমান জমিনে এবং যা আছে তাদের নিজেদের মধ্যে, সবকিছুই আল্লাহর আয়াত, মানে নিদর্শন এবং আয়াত। আমরা যখনই নবী রাসূলের কথা স্মরণ করি, তখন মনে করি নবী রাসূল মনে হয় গায়েব জানতেন। তাদের মনে হয় অলৌকিক ক্ষমতা ছিল, তারা যখন যা ইচ্ছে করতেন তাই করতেন। আমরা আরো মনে করি নবী রাসূল দেখলেই চেনা যেত তারা নবী রাসূল। আমরা আরো মনে করি নবী রাসূল দোয়া করলে তা সাথে সাথেই কবুল হয়ে যেত এবং বাস্তবে তা রূপান্তরিত হতো। তবে হ্যাঁ, অনেক নবী রাসূলের দোয়া সাথে সাথেই কবুল হয়েছে, তবে সেটা ছিল বিশেষ মুহূর্তে। আবার অনেক নবী রাসূল দোয়া করেছেন আর সেই দোয়া কবুল হয়েছে এমন একটি সময়ে যখন সে তার নিজের দোয়ার কথা নিজেই ভুলে গেছেন। যেমন জাকারিয়া আলাইহিসসালাম সন্তানের জন্য দোয়া করলেন, আর তার কাছে ওহী করা হলো যে তার স্ত্রীর সন্তান হবে। তখন সে বলল, আমার সন্তান হবে কিভাবে, আর আমার স্ত্রী তো ভোন্দা। তার মানে দোয়া করার পর অনেক সময় পেরিয়ে গেছে, তার মনেই নেই সে কখন দোয়া করেছিল। কুরআন পড়লে বোঝা যায় সাধারণ মানুষের চেয়ে নবী রাসূলরাই ছিল বেশি অসহায়। নবী রাসূল আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য হলো, নবুয়াত ও রেসালাতের দায়িত্ব নিয়ে নবী রাসূলকে পৃথিবীতে পাঠানো হয়। তাই নবী রাসূলের কাছে ওহী আসে, কিতাব আসে। আবার কখনো কখনো সেই ওহী ফেরেশতা মানুষের রূপ ধারণ করে নবী রাসূলের কাছে পৌঁছে দেয়। তবে এই ঘটনাগুলো নবী রাসূল ছাড়া অন্য আর কেউ বুঝতে পারে না। কখনো কখনো নবী রাসূল নিজেরাও বুঝতে পারে না যে তাদের সাথে কি ঘটছে।
তবে ওহী কিন্তু সাধারণ মানুষের কাছেও আসতে পারে। সাধারণ মানুষ বলতে যেমন লুকমান হেকিমের মতো। যেমন ওহী এসেছিল মুসা আলাইহি ওয়াসাল্লামের মায়ের কাছে, ওহী এসেছিল মৌমাছির কাছে। কেমন ছিল পৃথিবীতে নবী রাসূলের জীবনযাপন, এই বিষয়ে আমি এখন কুরআন থেকে কিছু আয়াত তুলে ধরব, যা থেকে বোঝা যাবে কেমন ছিল পৃথিবীতে সাধারণ মানুষ এবং নবী রাসূলের জীবনযাপন। আল্লাহ বলেন, আর তারা বলে, এ কেমন রাসূল যে খাবার খায় আর হাট বাজারে চলাফেরা করে, তার কাছে ফেরেশতা অবতীর্ণ হয় না কেন, যে তার সঙ্গে থাকতো সতর্ককারী হয়ে। 25 নম্বর সূরা ফুরকান, আয়াত 7, অনুবাদ তাইসিরুল। ওই সময়েও মানুষ ভাবত যে নবী রাসূল হবে সাধারণ মানুষের চেয়ে ভিন্ন রকম। তাদের থাকবে অলৌকিক ক্ষমতা, যার মাধ্যমে এমন কিছু করে দেখাবে আর তাতে তারা বিশ্বাস করবে, এবং তাদের সাথে থাকবে ফেরেশতা যাদের সাথে তারা কথা বলবে। আমি শুধু আয়াতগুলো তুলে ধরছি, আপনারা চিন্তা ভাবনা করবেন। কুরআনে বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা আপনার কাছে আসেনি, কাজেই আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথ দেখাবো। 19 নম্বর সূরা মারিয়াম, আয়াত 43, অনুবাদ তাইসিরুল। সে বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে বিমুখ? যদি তুমি বিরত না হও, তবে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, আর তুমি চিরতরে আমাকে ছেড়ে যাও। 19 নম্বর সূরা মারিয়াম, আয়াত 46, অনুবাদ বায়ান। ইব্রাহিম আলাইহিস ওয়াসাল্লামের জন্মদাতা পিতা, সেও বুঝতে পারল না তার সন্তান নবী হয়ে পৃথিবীতে এসেছে। তাহলে কেমন ছিল নবী রাসূলের দুনিয়ার জীবন? আল্লাহ বলেন, আর আমি নূহকে পাঠিয়েছিলাম তার সম্প্রদায়ের নিকট। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো মাবুদ নেই। তবুও কি তোমরা সাবধান হবে না? 23 নম্বর সূরা মুমিনুন, আয়াত 22, অনুবাদ মুজিবুর রহমান। তারপর তার সম্প্রদায়ের নেতৃস্থানীয়গণ যারা কুফরি করেছিল, তারা বলল, এ তো তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছুই নয়। সে তোমাদের উপর শ্রেষ্ঠত্ব লাভ করতে চায়, আর আল্লাহ ইচ্ছে করলে অবশ্যই ফেরেশতা নাজিল করতেন। এ কথা তো আমরা আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষদের সময়েও শুনিনি। 23 নম্বর সূরা মুমিনুন, আয়াত 23, অনুবাদ বায়ান। আর তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুসারে নৌকা তৈরি করো, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো আবেদন করো না, নিশ্চয়ই তাদেরকে ডুবানো হবে। 11 নম্বর সূরা হুদ, আয়াত 37, অনুবাদ বায়ান। এই আয়াতে বলা হয়েছে, যারা জালিম তাদের ব্যাপারে আমার কাছে কোনো আর্জি পেশ করো না। এখানে কয়েকটি আয়াত একসাথে দেব, খেয়াল করতে হবে। এখানে 3টি প্রসঙ্গ থাকবে। নূহ নৌকা তৈরি করছিল, আর যখনই তার জাতির প্রধান ব্যক্তিরা তার নিকট দিয়ে যাচ্ছিল, তারা তাকে ঠাট্টা করছিল। সে বলল, তোমরা যদি আমাদেরকে ঠাট্টা করো, তাহলে আমরাও তোমাদেরকে ভবিষ্যতে ঠাট্টা করব, যেভাবে তোমরা এখন ঠাট্টা করছো। 11 নম্বর সূরা হুদ, আয়াত 38, অনুবাদ তাইসিরুল। অবশেষে যখন আমার আদেশ আসলো এবং চুলা উতলে উঠল, আমি বললাম, তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়া জোড়া, এবং যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া, তোমার পরিবারকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে। আর তার সাথে অল্প সংখ্যকই ঈমান এনেছিল।
11 নম্বর সূরা হুদ আয়াত 40। অনুবাদ বায়ান। আর তা পাহাড় সম ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলছিল এবং নূহ তার পুত্রকে ডাক দিল, আর সে ছিল আলাদা স্থানে। হে আমার পুত্র, আমাদের সাথে আরোহণ করো এবং কাফিরদের সাথে থেকো না। 11 নম্বর সূরা হুদ আয়াত 42। অনুবাদ বায়ান। সে বলল, আমি এখনই কোন পাহাড়ে আশ্রয় গ্রহণ করব যা আমাকে পানি হতে রক্ষা করবে। সে নূহ বলল, আজ আল্লাহর শাস্তি হতে কেহই রক্ষাকারী নেই, কিন্তু যার উপর তিনি দয়া করেন। ইতিমধ্যে তাদের উভয়ের মাঝে একটি তরঙ্গ অন্তরাল হয়ে পড়ল, অতঃপর সে নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হল। 11 নম্বর সূরা হুদ আয়াত 43। অনুবাদ মজিবুর রহমান। আর নূহ তার রবকে ডাকল এবং বলল, হে আমার রব, নিশ্চয়ই আমার সন্তান আমার পরিবারভুক্ত এবং আপনার ওয়াদা নিশ্চয়ই সত্য, আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। 11 নম্বর সূরা হুদ আয়াত 45। অনুবাদ বায়ান। তিনি বললেন, হে নূহ, এই ব্যক্তি তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সেই অসৎ কর্মপরায়ণ। অতএব তুমি আমার কাছে এমন বিষয়ের আবেদন করো না যে সম্বন্ধে তোমার জ্ঞান নেই। আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি অজ্ঞ লোকদের অন্তর্ভুক্ত হও না। 11 নম্বর সূরা হুদ আয়াত 46। অনুবাদ মজিবুর রহমান। এখানে শুধু নূহ আলাইহি ওয়াসাল্লামের সন্তান ছিল না, নূহ আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীও ছিল। নূহ আলাইহি ওয়াসাল্লামের এক সন্তান এবং স্ত্রী নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে বিশ্বাস করেনি। হঠাৎ করে মরুভূমিতে পানির বন্যা বয়ে গেল। পূর্বে থেকে নূহ আলাইহি ওয়াসাল্লাম নৌকা তৈরি করছিল, তারপরও তারা ঈমান আনেনি, অথচ তারা একসাথে অনেকগুলো বছর কাটিয়েছে। আর যখন আমার ফেরেশতা লূতের কাছে আসলো, তখন তাদের জন্য সে চিন্তিত হয়ে পড়ল এবং তাদের রক্ষায় নিজেকে অক্ষম মনে করল। আর তারা বলল, ভয় পাবেন না এবং চিন্তিত হবেন না, আপনাকে ও আপনার পরিবারকে আমরা রক্ষা করব, তবে আপনার স্ত্রীকে নয়, সে ধ্বংসপ্রাপ্তদের একজন হবে। 29 নম্বর সূরা আনকাবুত আয়াত 33। অনুবাদ বায়ান। লূত আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকেও ধ্বংস করা হয়েছিল, কারণ সেও নবীর উপর ঈমান আনেনি, অথচ তারা জীবনের লম্বা একটি সময় একসাথে কাটিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মক্কার কাফের মুশরিকরা বলল, তারা বলে, ও হে, যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে, তুমি তো নিশ্চয়ই উন্মাদ। 15 নম্বর সূরা হিজর আয়াত 6। অনুবাদ মজিবুর রহমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবীদের সিলমোহর, শেষ নবী, এবং ওনাকে পাঠানো হয়েছিল বিশ্বজগতের প্রতি রহমত স্বরূপ। আর মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্মাদ বলেছিল। তারা আরো বলেছিল, তুমি আমাদেরকে যে আযাবের ভয় দেখাচ্ছ, তুমি আমাদের কাছে সেই আযাব নিয়ে আসো। আল্লাহ বলেন, বলো, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার নিকট ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহাই এক ইলাহা, সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে। 18 নম্বর সূরা কাহফ আয়াত 110। অনুবাদ বায়ান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে থেকেও 2 জন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করেছিল। কুরআনে বলা হয়েছে, যদি তোমরা উভয়ে আল্লাহর কাছে তওবা করো তবে তা তোমাদের জন্য উত্তম, কারণ তোমাদের উভয়ের অন্তর বাঁকা হয়েছে। আর তোমরা যদি তার বিরুদ্ধে পরস্পরকে সাহায্য করো তবে আল্লাহই তার অভিভাবক
এবং জিবরাইল ও সৎকর্মশীল মুমিনরাও, তাছাড়া অন্যান্য ফেরেশতারাও তার সাহায্যকারী। এই সূরায় মাত্র 12টি আয়াত, আর এই সূরায় নবী পরিবারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই সূরায় অন্য কোনো আলোচনা করা হয়নি। এবং সূরা আহজাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। সবাই দেখে নেবেন। পিতামাতা, স্ত্রী, সন্তান, পৃথিবীতে আপন মানুষ অথবা কাছের মানুষ বলে যদি কেউ থেকে থাকে, তাহলে এই মানুষগুলোর চেয়ে বেশি আপন কি আরো কেউ হতে পারে? এতটা আপন হওয়ার পরও, এতটা কাছে থাকার পরও এই মানুষগুলো তাদেরকে নবী রাসূল হিসেবে মেনে নিল না কেন? বাহিরের মানুষ না জানলেও তাদের তো জানার কথা। তাদের পিতা, সন্তান, স্বামী পৃথিবীতে নবী রাসূল হয়ে এসেছে। নবী রাসূলের দুনিয়ার জীবনযাপন যদি সাধারণ মানুষের চেয়ে ভিন্ন রকম হতো, তাহলে সবার আগে এই মানুষগুলোই নবী রাসূলের উপর ঈমান আনার কথা ছিল। তার মানে মানুষের দৃষ্টিতে নবী রাসূল ছিলেন সাধারণ মানুষের মতো। দুনিয়ার জীবনযাপনে সাধারণ মানুষ এবং নবী রাসূলের মধ্যে কোনো পার্থক্য ছিল না। পার্থক্য শুধু নবী রাসূলের কাছে ওহী আসত। অনেক নবী রাসূল অদৃশ্য জগতের অনেক কিছুই দেখেছে, কিন্তু অন্য কেউ তা বুঝতে পারেনি, দেখেনি। যে কারণে তারা নবী রাসূলকে মনে করত তারা তাদের মতোই সাধারণ মানুষ। হয়তো তারা মিথ্যে বলছে, আর নয়তো তারা পাগল হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। 2 থেকে 3 জন নবী রাসূলকে মুজিজা দিয়ে পাঠানো হয়েছিল। মুসা আলাইহি ওয়াসাল্লামকে 9টি মুজিজা দিয়ে পাঠানো হয়েছিল। সেই মুজিজা দেখেও ফেরআউন এবং তার সম্প্রদায় তাকে নবী হিসেবে মেনে নেয়নি। বনি ইসরাইল মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে বড় বড় নিদর্শন দেখেছিল। তারা জান্নাতের খাবারও খেয়েছিল। তারপরও তাদের অনেকেই মুসা আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নেয়নি। আল্লাহ বলেন, তোমরা কি মনে করেছ যে তোমরাই জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা এখনো তাদের অবস্থা প্রাপ্ত হওনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে। তাদেরকে বিপদ ও দুঃখ স্পর্শ করেছিল এবং তাদের প্রকম্পিত করা হয়েছিল। এমনকি নবী রাসূল তাৎসহ বিশ্বাস স্থাপনকারীগণ বলেছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? সতর্ক হও, নিশ্চয়ই আল্লাহ সাহায্য নিকটবর্তী। 2 নম্বর সূরা বাকারা, আয়াত 114। অনুবাদ মুজিবুর রহমান। আল্লাহর সাহায্য আসতে দেরি দেখে নবী রাসূলরাও অধৈর্য হয়েছিল। তাহলে আমাদের কি অবস্থা ভাবা যায়? আপনি যদি মনে করেন নবী রাসূলের অলৌকিক ক্ষমতা দেখে এবং মুজিজা দেখে বিশ্বাস করবেন, তাহলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কারণ বিশ্বাস এমন এক জিনিস যা নিজের চিন্তা চেতনার উপর নির্ভর করে। আমি আল্লাহকে বিশ্বাস করি, আর আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন জীবন বিধান, পবিত্র কুরআন। আর সেই কুরআনে বলা হয়েছে, তোমরা নবী রাসূলদের বিশ্বাস করো। তাই আমি নবী রাসূলদের না দেখেও বিশ্বাস করি। এই পর্যন্তই। সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক।